সূরা ফিল পবিত্র কোরআনের ১০৫তম সূরা। আয়াত সংখ্যা ৫টি। সূরা ফিল পবিত্র মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার অর্থ হলো হস্তি বা হাতি। এই সূরাটির বাংলা অর্থ সহ বলছি। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেননি আপনার রব হাতি বাহিনীর সাথে কি করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছেন ঝাঁকে ঝাঁকে পাখি। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল। ফাজআলাহুম কাআশফিম মাকুল। তিনি তাদের বানিয়ে দিয়েছিলেন খেয়ে ফেলা খড়ের মতো। এ সূরায় ইয়েমেনের বাদশাহ আবরাহার বিশাল হস্তি বাহিনী ধ্বংসের বিবরণ তুলে ধরা হয়েছে। জাহিলি যুগেও ভক্তি শ্রদ্ধার এবং গর্ব মর্যাদার প্রধান কেন্দ্র মনে করা হতো কাবা ঘরকে। কিন্তু তৎকালীন খ্রিস্টানরা কাবার মর্যাদা মেনে নিতে পারেনি। বিশেষত আরবের আশেপাশের ক্ষমতাশালী রোমান খ্রিস্টানদের কাছে পবিত্র কাবা চক্ষুশীল হয়ে ওঠে। এ সময় আফ্রিকা সাম্রাজ্যের নাজ্জাশী বাদশাহর অধীনে ইয়েমেনের গভর্নর নিযুক্ত করা হয়েছিল আবরাহা বিন সাহাবকে। কাবার জনপ্রিয়তা আবরাহা সহ্য করতে পারল না। হাজিরা মক্কায় যেসব নজরানা নিয়ে আসতো সে তা গ্রাস করার লোভ সামলাতে না পেরে সে হাজিদের মক্কার কাবা থেকে ফেরাতে নিজের রাজ্যে কাবার মতোই দেখতে একটি ঘর নির্মাণে মনস্থির করল। হাবশার বাদশাহর তরফ থেকে ইয়ামান দেশে আবরাহা গভর্নর ছিল। সে সানাতে একটি খুব বড় গির্জা নির্মাণ করল আর চেষ্টা করল যাতে লোকেরা কাবা গৃহ ত্যাগ করে ইবাদত ও হজ উমরাহের জন্য এখানে আসে। এ কাজ মক্কাবাসী তথা অন্যান্য আরব গৈত্যের জন্য অপছন্দনীয় ছিল। অতএব তাদের মধ্যে একজন আবরাহার নির্মাণকৃত উপাসনালয়ে নোংরা করে দিত। আবরাহার নিকট খবর পৌঁছালো যে গির্জাকে কেউ নোংরা ও অপবিত্র করে দিয়েছে, যার প্রতিক্রিয়ায় সে কাবা ঘরকে ধ্বংস করার দৃঢ় সংকল্প করে নিল। সে বহু সংখ্যক সৈন্য সহ মক্কার উপর হামলা করার উদ্দেশ্যে রওনা হলো। কিছু হাতিও তাদের সাথে ছিল। মক্কার নিকট পৌঁছে সৈন্যরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার উটগুলি দখল করে নিল। এ ব্যাপারে আব্দুল মুত্তালিব আবরাহাকে বললেন, আমার উটসমূহকে ফিরিয়ে দিন, যা আপনার সৈন্যরা ধরে রেখেছে। আবরাহা বলল, এখন আমরা তোমাদের কাবা ধ্বংস করতে এসেছি আর তুমি কেবল উট ছেড়ে দেওয়ার দাবি করো? তিনি বললেন, উটগুলি আমার, তাই আমি সেগুলোর হিফাজত চাই, আর কাবা ঘর আল্লাহ, তিনিই হলেন তার হিফাজতকারী। আপনি জানেন আর বাইতুল্লাহর মালিক আল্লাহ জানেন। অতঃপর যখন এই সৈন্যদল মিনার কাছে মুয়াসসার উপত্যকার নিকট পৌঁছালো, তখন আল্লাহ তাআলা একটি পাখির দলকে প্রেরণ করলেন, যাদের ঠোঁটে এবং পায়ে পোড়া মাটির কাঁকর ছিল, যা ছোলা অথবা মসুরির দানা সমপরিমাণ ছিল। পাখিরা উপর থেকে সেই কাঁকর বর্ষণ করতে লাগলো। যে সৈন্যকে এই কাঁকর লাগলো সে গলে গেল, তার শরীর হতে গোস্ত খসে পড়ল এবং পরিশেষে সে মারা গেল। সানা পৌঁছতে পৌঁছতে খোদ আবরাহার একই পরিণাম হলো। এইভাবে আল্লাহ তাআলা নিজ ঘরের হিফাজত